अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। बाबा भारती ओई जे এত রঙের মাঝে কিছুই তো দেখা যাচ্ছে না। ইনি হলেন আমার সেই বন্ধু যার সাথে সেদিন দেখা করতে গেলাম, তার সাথে দেখা হলো না। ভারতী। टिकट टिकट अरे टिकट अरे 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 भाई भाई আমার বাসে কিন্তু কেউ বিনা টিকিটে যেতে পারবে না। হ্যাঁ বলে দিলাম আমি। আরে হলি তো কি হয়েছে, টিকিট দেবে না? টিকিট আরে তোমাদের তো টিকিট 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 দিয়ে যাও। টিকিট টিকিটটা তো কেটে নাও, কেউ তো নিয়ে যাও। ডমরু জামাই বাবুকে দেখো কি করছেন উনি। ও কিচ্ছু জানে না, ও শুধু রাখতে জানে, নাচতে তো আমি শিখিয়েছি। আরে ডমরু তুমি ওর কাছে বসো, আমি এক্ষুনি আসছি। মুরলে বাবুকে এটা খাইয়ে দিই। ঠিক আছে আচ্ছা। আরে ঝুমকি কোথায় যাচ্ছিস রে? আরে দাঁড়া না। টিকিট পরে বলো না কিন্তু, যদি ধরা পড়ে যাও যে আমি আগে বলিনি। আরে ম্যাডাম টিকিট নিয়ে যাও। কুসুম জান আমার, তুমি আমার পাশে কেন? কোথায় যাচ্ছ তুমি আমাকে না বলে? ভাং খেয়েছো নাকি তুমি? উন্মাদ হয়ে গেছো নাকি? আরে ভাং তো তুমি খেয়ে রেখেছো। দেখো না কিভাবে আমার পাশে এরকম গোল 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 ঘুরছো, ঘুরে যাচ্ছ।
আরে কি হলো নাকি, লাফাচ্ছ কেন? হ্যাঁ, আরে বলো না কোথায় যাবে? কসু, আরে ছাড়ো তো। আরে কসু টিকিট। আরে আমার রেকর্ড আছে, আমার বাসে কেউ বিনা টিকিটে যেতে পারে না। কোথায় যাচ্ছ তুমি? এ ভগবান, এবার আমি কি করব? কেউই তো টিকিট নিচ্ছে না। একটা তো নিয়ে নাও টিকিট, টিকিট। হ্যালো, হ্যাঁ আমরা এখানেই আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন, ঠিক আছে? ভারতী, ইনি হলেন মুরলী বাবু। কোথায় চলে গেলেন? একবার শুধু এটা খাইয়ে দিও নাকি, তারপর নিশ্চিন্তে দোল খেলবো আমি। কোথায় গেলেন? কি হলো, তোরা দুজন কিছু বলছিস না কেন? মুরলী বাবু, এটা আপনার জন্য। মুরলী, আরে তুই এখানে একা একা রং খেলছিস আর আমি তো ওখানে ছিলাম। ভারতী, আরে ভারতী এসে গেছে, আমার ভালো বন্ধু চলে এসেছে। ভালোই হয়েছে তুমি এসেছো ভারতী। হোলির অভিনন্দন, হোলির অভিনন্দন। আপনাকে অভিনন্দন। কেমন আছো তুমি? ভালো হয়েছে তাড়াতাড়ি চলে এসেছো। ডমরু দাদা, আপনি ভারতীকে চেনেন? চিনি? আরে খুব ভালো করে চিনি। ও তো আমার সব থেকে ভালো বন্ধু। তার থেকেও বড় কথা, ও আমার সবচেয়ে ভালো বৌদি। ও আমার সবচেয়ে ভালো বৌদি। আরে ওই তো মুরলীর স্ত্রী, মুরলীর স্ত্রী। ও মাই গড, আরে আমি তো ভুলেই গেছি। বৌদি, ইনি হলেন সুধা দেবী। এনার স্বামী খুব বাজে, এনাকে খুব মারে। সে আবার এতটা লম্বা, তাই তো উনি চলে এসেছেন। মুরলী নিজে নিয়ে এসেছে। এখন আমাদের বাড়িতেই থাকেন আর মুরলীর খুব ভালো বন্ধু, তাই না সুধা দেবী?
রাম অবতার? ও এখানে কি করে? তোর রাসলীলা পূরণ হয়ে গেলে যেতে পারি। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর যদি এখনো শান্তি না হয় না, তাহলেও তোকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব। দেখি কে বাঁচাতে পারে তোকে। শয়তান! দেখুন, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে বাঁচতে দিন। আমি আপনার সাথে যেতে পারবো না। মুরলী বাবু, সরে যা। জিভ কেটে ফেলবো তোর যদি ওর নামও মুখে নিস। চল বাড়ি চল। না, আজ তোকে আমার সাথে আসতেই হবে। মাথায় ঢুকলো কথাটা? চল না, আরে চল। ছাড়ুন। এই, মুরলী বাবু চল। আছেন, মুরলী বাবু, চল। মুরলী। আমার উপর গায়ের জোর দেখাস? রাম অবতার, চল। ছাড় ওকে। ছাড়ুন ওদের। মুরলী বাবু, ওই, আমার বউয়ের হাত ধরবি না। আরে কিসের বউ রে? কার বউ রে? তুই স্বামী হবার যোগ্য? এই, মার ওটাকে। এই, এই। ভেঙে ফেল ওর মাথা। ভেঙে ফেল। মৃদঙ্গ, মৃদঙ্গ ওঠ না, মৃদঙ্গ ওঠ না, ওই মুরলীকে মারছে ওরা। ওঠ না মৃদঙ্গ ভাই, ওঠ না। বস্তিতে সবাই তোকে ভয় পেত। ওঠ না মৃদঙ্গ, ওঠ না, ওকে মারছে। ঠিক আছে, শুয়ে থাক এখানে। বেহা।
আজকে নয় মুরলি, আজকে তুই আমাকে আটকাতে পারবি না। আজকে আমি আমার বউকে নিয়েই যাব। তাতে তোকে মেরে ফেলতে হলেও আমি মেরে ফেলতে পারি। আজ এই গল্প আমি শেষই করে ফেলবো। মুরলি, ব্যাস, অনেক হয়ে গেছে। যদি আর একটাও কথা বলিস, অনেক হয়ে গেছে নাটক। ব্যাস। এই, ভয় দেখাচ্ছিস আমাকে? আমাকে দেখাচ্ছিস? কোন জোরে? লড়াই করার শক্তি তো নেই তোর? কেন, নিজের ছেলের সাথে তুইও আত্মহত্যা করবি নাকি? আমার নীরবতাকে আমার দুর্বলতা মনে করিস না কিন্তু। চল আজ এটা দেখা যাক যে এখান থেকে লজ্জিত হয়ে কে যায়, যাতে তাকে আত্মহত্যা করতে হয়। আয়, দেখা যাক আজকে। তোমরা দেখে রাখো এই লোকটাকে, ওর অহংকারকে দেখো। ও দিনের আলোয় সবার সামনে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, আর নিজের লোক নিয়ে এসে প্রতিনিয়ত আমাদের শাসাচ্ছে। আরে দাদারা, আমি কোনো রাস্তার মেয়েকে ওঠাচ্ছি না। আমি আমার নিজের বউকে, বচ্চলন বউকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। আমি অধিকার আছে আমার এই মহিলার উপর। কোন স্ত্রীর কথা বলছিস তুই? আমি শান্ত আছি তার মানে এটা নয় যে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি দেখেছি ওকে তোর পরানো মঙ্গলসূত্র ছুঁড়ে তোর মুখেই মারতে। আমি দেখেছি ও নিজের স্মৃতি থেকে সিঁদুর মুছে ফেলেছে। কোন অধিকারের কথা বলছিস? হ্যাঁ, কোন অধিকারে বলছিস তুই? আরো একটা কথা কান খুলে শুনে রাখ, এই মেয়েটা এবার এই পাড়ার মেয়ে, আর যদি তুই একবার ওর গায়ে হাত দিস না, তাহলে তোকে আর তোর লোকগুলোকে 1 মিনিট এখানেই শুইয়ে দেবো। আরে শোন, রাম আবতারের সঙ্গে উঁচু গলায় কথা বলিস তুই? এক্ষুনি আমি তোর ভাষণ বন্ধ করে ফেলতে পারি। তারপরে আমি তোর ছেলের সঙ্গে বুঝবো। বেটা শয়তান! ওই মনে রেখো, ওনার ওপর যদি একটাও লাঠি ওঠে না, তাহলে বলে দিচ্ছি এই বস্তির প্রতিটা মানুষ, প্রতিটা মহিলা, প্রতিটা বাচ্চা সবাই কিন্তু লাঠি তুলে নেবে তোদের ওপর, বলে রাখলাম। কি ভাই সব?